আসসালামু আলাইকুম। খুব ঠান্ডা লাগছে, বাট ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য আসলে আসলাম। সেটা হচ্ছে দু একদিন পরই 31st। তো আমরা সবাই বোম টোম কিনে রেডি হয়ে গেছি দিনটা উদযাপন করার জন্য। বাট আসলে আমি একটা কথা বলবো, সেটা হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে, বাট আসলে আমি মনে করি যেটা বলা দরকার, বাট এটা বোঝা দরকার আমাদের সবার। আমাদের প্রত্যেকের বাড়িতেই ছোট ছোট বাচ্চা আছে, লাইক নিউ বর্ন বেবি, মানে হচ্ছে ধরেন 1 বছর থেকেও ছোট, এরকম আশেপাশে অনেক বাচ্চা কাচ্চাই আছে। তো যেহেতু আমরা নিউ ইয়ার খুব বাজে ভাবে ফুটাবো প্রত্যেকেই, আসলে আমি ফুটাই না, যখন জানছি ব্যাপারটা বুঝতে পারি তখন তো এগুলো অ্যাভয়েড করতেছি। তো আপনারা সবাই জানেন যে বোম ফোটানোর কারণে দেখা যাচ্ছে ছোটো ছোটো বাচ্চাগুলো মানে হার্ট অ্যাটাক করতেছে শব্দের কারণে, অতিরিক্ত শব্দের কারণে। প্লাস হচ্ছে আমাদের পরিবেশ অলরেডি মনে করেন দূষিত হয়ে গেছে। এই বোমের কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন পাখির বাচ্চাগুলো মারা যাচ্ছে, ইভেন মানুষের বাচ্চাগুলোও মারা যাচ্ছে। গত বছরের নিউজ আমরা পেয়েছি, হয়তো অনেকেই জানেন। তো কোনটা উচিত কোনটা অনুচিত এটা আমার থেকে আপনারাই ভালো জানেন, ঠিক আছে? আমরা চেষ্টা করবো যতটুকু কমের মধ্যে আমাদের এনজয় করা যায় করবো, সমস্যা নেই। বাট এতটুকু ট্রাই করবো যে পরিবেশটা বাঁচাই, ঠিক আছে? কীভাবে সেফলি করা যায় ওটাই করবো। কারণ নিজের ফুর্তির জন্য আমরা চাইবো না যে অন্য একজনের ক্ষতি হোক, সেটা মানুষ হোক বা জীব হোক, ঠিক আছে? তো নিউ ইয়ার আসতেছে এই বলে যে আমরা তো আসলে আমাদের ট্রাই করা উচিত যে কীভাবে আমাদের পরিবেশটা রক্ষা করে মানুষদেরকে, মানে মানুষের যাতে কোনো ধরনের সমস্যা না হয় ওইভাবে দিনটা উদযাপন করা যায়, সেটা ট্রাই করা উচিত। কারণ আমরা কেউই চাই না কারো ক্ষতি হোক, বাট যারা চায় তাদেরটা হিসাব আলাদা। আমরা মনে করি যে জাস্ট নিজেদের মন মতো উদযাপন করলেই হইল না। দেখেন আপনার বাড়িতে আপনি বোম ফুটেতেছেন, কী করতেছেন, হয়তো আমি এটা বলার কেউই না। দেখা যাবে যে আপনার যেদিন ক্ষতিটা হবে সেদিন আপনি বুঝতে পারবেন। নর্মালি আপনার কারণে এখন যা ক্ষতি হচ্ছে, ক্ষতিটা সেই বুঝতেছে যার হচ্ছে। যেদিন আপনার হবে সেদিন আপনি বুঝতে পারবেন যে কী বাজে লেভেলের একটা ক্ষতি সম্মুখীন হচ্ছে। যেদিন আপনার বাচ্চার কিছু হবে সেদিন আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? যেমন পশু পাখি, যে পাখিগুলো, এগুলো ফুটানোর কারণে দেখা যাচ্ছে এগুলো ম্যাক্সিমাম মারাই যাবে। এগুলো তো মানুষের মতো স্টেবলের মানে ধৈর্য ক্ষমতা নাই। আমাদের মানুষের হয়তো একটু বেশি সহ্য ক্ষমতা, বাট ওই পশু পাখিদের এত নাই। বিশেষ করে পাখির কথা বলতেছি। তো আমরা যাই করি খুব স্বল্পতার মধ্যে চেষ্টা করব যে আসলে যত অল্পর মধ্যে আর কি শেষ করা যায়। কারণ একটা জীবন কত কষ্ট, মানে কত কষ্টের মাঝে হয়ে এই জীবনটা হয়, ছোট একটা বাচ্চা। তো যখন দেখা যাবে যে এই আমাদের আতশ বোম এগুলোর কারণে একটা বাচ্চা তার জীবন ঝুঁকির মধ্যে যাবে, তখন আসলে সেই ফ্যামিলিটাই সাফার করবে যে এটার আসলে কত ধান কত চাল। তো এই বলবো যে আসলে এগুলো আমি বলার কেউ না, বাট আমার মানবিক দিক থেকে এটা মনে হলো যে বলা দরকার, তাই বললাম, এই আর কি।